এই পর্যায়ে শেখের কাছে আমরা জানতে চাইব যে আমাদের দেশে জেনারেল লাইনের যারা পড়াশোনা করা বা যারা পড়াশোনা করছেন তাদের মাঝে দিনই একটা চেতনা জেগে উঠেছে এবং দাওয়াতি একটা জজবা তাদের মাঝে তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আসলে উসুলুদ দাওয়া সেটার ক্ষেত্রে আসলে পর্যাপ্ত ইলম না নিয়ে অনেকেই মাঠে ময়দানে ছড়িয়ে পড়ছেন, যার কারণে আমাদের পর্যাপ্ত সফলতা আসছে না। তারা অজস্র পরিশ্রম করতেছেন, পয়সা খরচ করতেছেন, কিন্তু পদ্ধতিগত ভুলের কারণে আমরা কিছুটা হলেও পিছিয়ে পড়ছি। তো এই প্রসঙ্গে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে দাওয়াতের যে মূলনীতি সেটা মানে সংক্ষিপ্ত আকারে, যে আমরা কোথায় থেকে মানে কিসের থেকে প্রথম দাওয়াত দিব, মানে কোন জায়গা থেকে শুরু করব, এরপরে স্টেপ বাই স্টেপ কোথায় আমরা অগ্রসর হব, এই প্রসঙ্গে আমাদের তরুণ ও নবীন দায়ীদেরকে একটু পরামর্শ দিন। এখানে আমার যেটা প্রথম কথা, প্রশ্ন তো অনেক গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা অধ্যায় দিয়েছে যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কিছু বলা এবং কিছু করার আগে জ্ঞান অর্জন করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লা তাকফু বিমা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি কথা বলিও না। এবং সালাফদের মধ্যে একটা স্বভাব ছিল যে প্রশ্নের তারা উত্তর জানতেন না, বলে দিতেন লা আদরি, আমি জানি না। এবং শিক্ষা অর্জন শেষ না হওয়ার আগে তারা আগ বাড়িয়ে কিছু করতে যেতেন না, যেটা আমাদের মধ্যে দেখা যায়। তো সবচেয়ে বড় মূল সমস্যার জায়গা হচ্ছে এটা। ওই কথাটাকে মাথায় রাখতে হবে ইমাম বুখারীর, জালে ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কাজের আগে জ্ঞান জরুরি। তো যেই দাওয়াত দিতে যাক, দাওয়াত দেওয়ার আগে তার জ্ঞান থাকা জরুরি দাওয়াত সম্পর্কে, এবং সে কি দাওয়াত দিচ্ছে সেই বিষয়ে তার জ্ঞান থাকা জরুরি। তো আর এই জ্ঞানটা এইভাবে আমি ইন্টারভিউর মাধ্যমে তাকে দিয়ে দেবো, এটা কিন্তু এই জ্ঞান নয়। এই জ্ঞান তাকে শায়খের কাছ থেকে নিতে হবে, উস্তাদের কাছ থেকে নিতে হবে, আলেমের কাছ থেকে নিতে হবে। তো সবার আগে যারা দাওয়াতি কাজ করতে চায় তরুণ, তাদেরকে এটা বুঝতে হবে যে তার জ্ঞান থাকা জরুরি, এটা আগে সে অনুভব করুক। দুই এক লাইন বাংলা বুখারী, দুই এক লাইন বাংলা বই পুস্তক পড়ে সে নিজেকে মুফতি মনে করতেছে, আলেম ওলামাদের ভুল ধরে নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে একটা ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা যে কতটা ভয়ঙ্কর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে ইন্নাল্লাহ লা ইয়ানজিউল ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে ছিনিয়ে নেবেন না, কিন্তু বিইনতিজাইল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম ছিনিয়ে নেবেন। ফাইদা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো আলেম বাকি থাকবে না তো মানুষ জিজ্ঞেস করবে কি, রুউসান জুহালা, যারা বড় জাহেল তাদেরকে মানুষ জিজ্ঞেস করবে কোরআন এবং হাদিসের কথা। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, জ্ঞান ছাড়া তারা ফতোয়া দিবে, হাদিসের বাক্য আফতাউ বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া তারা ফতোয়া দিবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। তাহলে জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। জ্ঞান ছাড়া ফতোয়া দিলে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। তো দাওয়াত দেওয়ার আগে জ্ঞান অর্জন করা জরুরি, এবং সেটা শায়েখ এবং উস্তাদদের কাছেই হতে হবে। এই জিনিসটা আগে দায়ীদেরকে বুঝতে হবে, তরুণ ভাইদেরকে বুঝতে হবে যে আগে জ্ঞান দরকার। এটা আমি কি ভাষায় বুঝাবো, এটা আমার আসলে ভাষা নাই যে আমি এটা কি ভাষায় বুঝাবো তাদেরকে, যে আগে জ্ঞান হওয়া জরুরি। এবং জ্ঞান না হওয়ার কারণে যে ফিতনা সৃষ্টি হচ্ছে, যত ফিতনা আমাদের এই যুগের, প্রত্যেক যে ফিতনা, সেই ফিতনার পিছনে সবচেয়ে বড় মৌলিক কারণ হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। সেটা যে ফিতনাই হোক, সেটা কাদিয়ানীদের ফিতনা হোক, সেটা ইলম আকিদের ফিতনা হোক, যে ফিতনা ফেরাক বাতিলা হোক, যে ফিতনা পৃথিবীতে আছে, সব ফিতনার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। এবং আমি মনে করি যে ইসলামের অপর নাম হচ্ছে আল ইলম। ইসলামটা জ্ঞানের উপর দিয়ে চলে, মানে ইসলাম হুমজিক্যালি কোনো ধর্ম নয়, ইসলামটা জ্ঞানের উপর দিয়ে চলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুরুই হয়েছে পড়া দিয়ে। এবং সাহাবীরাও পড়াশোনা করতেন, জ্ঞান অর্জন করতেন, এবং আহলুস সুফফা যারা ছিল তারা রাসূলের নিকটে জ্ঞান অর্জন করতেন। তো ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে জ্ঞানের উপর। তো জ্ঞান আমাদের যত কম হবে, আমরা ইসলাম থেকে তত দূরে সরে যাব। জ্ঞান আমাদের যত কম হবে, আমাদের মাঝে ফিতনা তত বাড়বে। তো সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে জ্ঞান, যেটা আমি বলেছি যে ইসলামের অপর নাম বা ইসলামের মূল ভিত্তি জ্ঞানের উপর। তো এই জন্য তরুণ ছাত্র সমাজ যারা দাওয়াতি কাজ করতে চাচ্ছে, তাদেরকে সবার আগে জরুরি হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। এটাই হচ্ছে আমার প্রথম কথা। এবং কিভাবে দাওয়াত দিবে সেটাও সে উস্তাদের কাছে শিখুক, আমার কাছে ইন্টারভিউ নয়। এটা হচ্ছে আমার কথা।
মানে আমি এটা এখানে বলবো না যে আপনি এইভাবে দাওয়াত দেন। আমার কথা হচ্ছে তুমি যে দাওয়াত দিবা এর জন্য তুমি আগে উস্তাদের কাছে যাও, শাইখের কাছে যাও, আগে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করে তুমি তারপরে দাওয়াতি ময়দানে নামো। জ্ঞান ন্যূনতম তো মনে হয় সে যেই কথাটা বলতে চাচ্ছে বা সমাজে ছড়াতে চাচ্ছে একজন আলেমের সাথে, বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে নেওয়া, ন্যূনতম তো এটা তো প্রয়োজন যে এইভাবে করতে চাচ্ছি, কোনো ভুল ভ্রান্তি আছে কিনা দেখেন। সেটা অবশ্যই, মানে আমি তো ওটাই বুঝাতে চাচ্ছি যে জ্ঞান অর্জন করার, দাওয়াতি কাজ করার আগে জ্ঞান অর্জন করা। ইমাম বুখারীর কথা বারবার, এবং আব্বু আমাকে সব সময়ই বলতো, যখনই আমি একটা সময় ছিল যে সাংগঠনিক কিছু দাওয়াতি কাজের কারণে এদিক ওদিক যাওয়া পড়তো, তখন আব্বু বারবার ধরে বলতো যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। আজকে এদিক ওদিক দাওয়াত দিয়ে বেড়াচ্ছ, কালকে যদি ইলিম না থাকে মানুষ পেটে লাথি দিবে। এখন পড়াশোনা করো, একদিন দাওয়াতি কাজের সময় আসবে যখন তুমি দাওয়াতি কাজ করবা। তো আগে ইলিম হাসিল করতে হবে। ইলিম ছাড়া দাওয়াত দিলে উপকারের চাইতে অপকারিতা বেশি। এটা মানুষকে কিভাবে বুঝাবো সেটার আমার ভাষা নাই। ইলিম ছাড়া দাওয়াত দিলে উপকারের চাইতে অপকারিতা বেশি। হ্যাঁ, যেগুলো ইসলামের ফারাইজ আছে, যেগুলোর বিষয়ে কোনো ইখতিলাফ নাই, যেটা মুসলিম মাত্র করণীয় এবং কর্তব্য, এগুলো তো প্রত্যেক মুসলিমের উচিত তার আর এক ভাইকে বলা, আমার না। মানে একজন জাহেলও জানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তো এই জাহেলেরও উচিত যে তার আর এক বন্ধু যদি সালাত আদায় না করে তো তাকে বলা যে আসলে তুমি সালাত আদায় করো। এটা বলে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যেটা প্রত্যেক মুসলিমের উপর জরুরি কাজ, যেটা মানে মৌলিক ইসলামের যে বিষয়গুলো, যেগুলো নিয়ে কোনো মতভেদ, কোনো মতদ্বন্দ্ব কিছু নাই, এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক মুসলিমের উচিত আরেকজনকে দিনের দিকে দাওয়াত দেওয়া, যে আসো সালাত আদায় করো, তুমি কেন সালাত আদায় করছো না। এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামের যেগুলো গভীর বিষয়, যেগুলো ফতোয়া ফারাইজ যেগুলোকে বলা হয়, বা মতভেদপূর্ণ বিষয়, সেই বিষয়গুলোতে ইলিম ছাড়াই ঝাঁপিয়ে পড়া, ইলিম ছাড়াই কথা বলা, এটা কতটা ভয়ঙ্কর। একটা হাদিস আছে যে একটা মানুষ একটা কথা বললো, এই কথাটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এবং সবচেয়ে বেশি যে কারণগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, একটা জিহ্বা আর একটা লজ্জাস্থান, সবচেয়ে বেশি যে কারণগুলোর কারণে জাহান্নামে যাবে। এই জন্য কথা বলার আগে, কিছু বলার আগে, কিছু লেখার আগে আমি কি বলতেছি, কি লিখতেছি, এটার ওজন কি, এটার কারণে আমার কি ক্ষতি হতে পারে, জনসমাজের কি ক্ষতি হতে পারে, এটা আগে বুঝতে হবে প্রত্যেক দায়ীকে। এটা তো আমরা না বুঝেই, অল্প কিছু শিখেই, 2-1টা লাইন পড়েই যেভাবে একটা প্রবণতা শুরু হয়েছে কথা বলার এবং দাওয়াত দেওয়ার, এইটার নিন্দা জানানোর এবং এটা তো কতটা ভয়ঙ্কর, এটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নাই। আমি জাস্ট এতটুকু বলবো, সে নিজের ক্ষতি করতেছে, নিজের পরকালের ক্ষতি করতেছে, জনসমাজের ক্ষতি করতেছে। এটার সাথে আমি একটু ইনক্লুড করে দিই, অনেকেই মনে করেন যে এই সমস্ত ভাইরা যারা আসলে খুব একটা পড়াশোনা করেননি এবং কি কোনো আলেম থেকেও আসলে সেই পরিমাণ বা মানে দাওয়াতি কাজ করতে গেলে যেই পরিমাণ নির্দেশনা দরকার, এলম দরকার, এটাকে আলেম থেকে জাস্টিফাই করে নেন নাই, সে কি সঠিক বলছে কি ভুল বলছে। তো তারা কিন্তু একটা হাদিস বলে বাল্লিগু আন্নি ওয়ালা ওয়াইয়া, একটা আয়াত জানলেও পৌঁছে দেওয়া। এখানে আমার যেটা কথা সেটা হচ্ছে যে ঠিক আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, আমার নিকট থেকে একটি হাদিস হলো তোমরা আরেকজনকে পৌঁছিয়ে দাও। পৌঁছিয়ে দেওয়াটা কর্তব্য, এটা আমার ঠিক আছে। কিন্তু আমার যেটা কথা যে আগে তো আমাকে জানতে হবে যে এটা রাসূলের কথা কিনা। আমি পালাম আর পৌঁছিয়ে দিলাম, এটা তো হলো না। রাসূল বলছে আমার পক্ষ থেকে, বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি যে তুমি যেখান থেকে পাও সেখান থেকে পৌঁছিয়ে দাও, তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো এটার জন্য তো জ্ঞান লাগবে। এটা যে রাসূলের হাদিস, যেটা আমি মানুষকে পৌঁছাবো, এই হাদিসটা রাসূলের হাদিস কিনা, পৌঁছানোর আগে তো এটা নিশ্চিত হওয়া লাগবে যেটা রাসূলের হাদিস। তো এটার জন্য তো জ্ঞান লাগবে। তো জ্ঞান ছাড়া কোনো রাস্তা নাই, সেটা যে দলিলি মানুষ দিক বা যে প্রমাণই পেশ করুক, সেটা জ্ঞানের সাথেই সংশ্লিষ্ট। আর আমি এখানে আরও একটা জিনিস বলবো, যে সে যে দাওয়াতি কাজ করতেছে, দাওয়াতি কাজের পিছনে যে সময়টা দিচ্ছে, তার উচিত ওই সময়টা ইলম হাসিলের পিছনে দেওয়া। তাহলে সে নিজেই অনেক কিছু শিখতে পারবে, নিজেরই উপকার হবে এবং এতই বেশি সে নেকি লাভ করতে পারবে। কিন্তু ইলমের একটা পর্যায়ে না পৌঁছেই, অল্প হালকা পড়াশোনা করেই, বাংলা, বিশেষ করে বাংলা বই পুস্তক পড়েই দাওয়াতি কাজ যে করা, এর যে এই ফিতনার যে কত ভয়াবহ অবস্থা। এই যে খারিজিদের উৎপত্তি কোরআনের ভুল ব্যাখ্যার কারণে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে গিয়ে বুঝাচ্ছে যে তোমরা কোরআনের আয়াত থেকে যেটা বুঝতেছো এটা ব্যাখ্যা নয়। তাহলে জ্ঞান না থাকার কারণে, নিজের বুঝ অনুযায়ী বোঝার কারণে তারা ভ্রান্ত হয়ে গেল। এরকম যত ফেরকা আসছে, সব ফেরকাগুলোই কিসের কারণে তাদের আবির্ভাব হয়েছে?
অজ্ঞতার কারণে। এবং আজকের যুগেও যত ফিতনা চলতেছে আমাদের দেশে, আমি নাম উল্লেখ না করে বলতেছি, সব ফিতনার মূল কারণ হচ্ছে অজ্ঞতা। তো সবাইকে আগে বাধ্য করতে হবে যে আগে জ্ঞান হাসিল করো, তারপরে কোনো কথা। তো আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমাদের তরুণ ভাইদেরকে জ্ঞান হাসিল করার। আল্লাহুম্মা আমিন। আমিন।